নমস্কার, রান্নাঘরের রাজশ্রীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পনির রেসিপি এক অন্য স্বাদের। তাহলে এবার শুরু করছি। এর জন্যে প্রথমে আমি 3 চামচের মতো পোস্ত শুকনো পিষে নেব মিক্সিতে। পিষে নিলাম। এবার এর মধ্যে কয়েকটি কাঁচা লঙ্কা আর অল্প কাজু দিয়ে দিলাম। এবার অল্প জল দিয়ে মিক্সিতে পিষে নেব। পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি হয়ে গেছে। এখানে আমি 300 গ্রামের মতো পনির বড় বড় করে পিস করে নিয়েছি। এবার 1 চামচের মতো বাটার দিয়ে পনিরগুলোকে দিয়ে দেব। পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। এবার একই কড়াইতে অল্প সাদা তেল দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আলু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পোস্ত, কাজু আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। অল্প নেড়েচেড়ে নিচ্ছি। 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম, এবার দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে নেওয়ার পর 1 গ্লাস জল দিয়ে দেব। ঝোলটা একটু ফুটে উঠলে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে দেব। 10 মিনিটের মতো রান্না করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। পনির আর আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়ে ঘন করে নেব। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। এটা আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। পনির রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পনির রেসিপি এক অন্য স্বাদের তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটি ভালো লাগলে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন।